নমস্কার, আমার নাম অপর্ণা চ্যাটার্জি। আমি বাই প্রফেশন অ্যাডভোকেট। আর এই অভিনয়টা আমি শিখছি এবং কিছু কিছু জায়গায় করেছি। তুমি তোমার একটু কাজের অভিজ্ঞতা বলো, কোথায় কোথায় কাজ করেছো? কাজ করেছি মানে আমরা মঞ্চে করতাম। আমাদের অ্যাডভোকেটের একটা গ্রুপ আছে, ছিল সিটি সিভিল কোর্টে। এবং তাছাড়াও আমি বাইরেও অনেকগুলো করেছি, কিন্তু আমি ক্যামেরাতে এই প্রথম করছি। এবং তার আগে ক্যামেরাতে 4টে করেছিলাম। এবং এক সজল আর মল্লিকার মানে আন্ডারে আমি কিছু করছি। এবং তার আগে আমি প্রসূন চ্যাটার্জির আন্ডারেও কিছু কাজ করেছি। তুমি চালচিত্র নাম কোথা থেকে জানতে পারলে? চালচিত্র নামটা হচ্ছে কি, যে ওই প্রসূন চ্যাটার্জির কাছ থেকে আমি জেনেছি। এবং তাছাড়া তারপরে জানলাম যে ইউটিউবে প্রচুর এটার প্রচার হয়েছে, এবং ইউটিউবে প্রচুর ভালো ভালো কাজও ওনারা করেছে। সেই থেকেই আমি দেখে আমি এখানে এসেছি, ইন্সপায়ার্ড হয়ে। তো চালচিত্রর কটা ছবিতে অভিনয় করেছো? চালচিত্র একটা ছবিতে আচ্ছা, সে অভিনয় না করলেও আমার যথেষ্ট এদের সঙ্গে একটা আন্তরিক একটা সম্পর্ক হয়ে গেছে। আমার সবসময় যে সব ব্যাপারে আমি অভিনয় করব, এই মানসিকতা নিয়েও আমি আসিনি। বা আমি আজকের একটা বিরাট সুচিত্রা সেন হয়ে যাবো, সেই মানসিকতা আমার মধ্যে নেই। কিন্তু হ্যাঁ, এদের আন্তরিকতা এবং এদের শেখানোর কায়দায় এবং শেখানোর প্রসেসে আমি এখানে এখনো শিখে যাচ্ছি। তো তুমি যে কাজটা করেছো সেই কাজের অভিজ্ঞতা কেমন তোমার? কাজের অভিজ্ঞতা দারুণ। আমরা বাইরে গিয়েছিলাম এবং মনেই হয়নি, কারণ প্রথম প্রথম আমি তো কোনোদিন বাইরে গিয়ে এরকম অভিনয় করিনি। আমরা এতেই করতাম, মানে ওই মঞ্চে করেছি। কিন্তু এই বাইরে যখন আমি বললাম যে আমি অত সকালবেলায় কাজকর্ম করে যেতে পারবো না, কারণ সবসময় একটা মক্কেলের চাপ থাকে, কোর্টের চাপ করে, তবু এনারা এত আমাদের ইন্সপিরেশন দিলেন। ওনাদের সঙ্গে শ্রীরামপুরের ওইখানটায় গিয়েছিলাম, এবং ওখানে গিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। সবাই যেন একটা ফ্যামিলি হয়ে গেছিল, এক জায়গায় একটা সুতোতে বাঁধা। এবং সেখানে গিয়ে যাই হোক, মানে আমার কোনো আনইজি ফিল হয়নি, এবং ওনাদের ওনাদের সাহায্যে আমি ওটা উঠে গেছি। তো তুমি কি ভবিষ্যতে আবারও চালচিত্রর সাথে কাজ করতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই করব। আমাকে যদি উপযুক্ত মনে করে আমি নিশ্চয়ই করবো। আচ্ছা, চালচিত্র তো কোনো পারিশ্রমিক দেয় না তোমায়, না, তাহলে তুমি কেন কাজ করতে চাও? পারিশ্রমিকের জন্য তো, দেখুন একটা কথা হচ্ছে কি, যে আমি তো এইটাকে প্রফেশন করব না। আমার তো আলাদা একটা প্রফেশন আছে। আর এইটা আমি, আমার যথেষ্ট একটা এজ হয়েছে, সেই এজে গিয়ে আমি পারিশ্রমিকের জন্য আমি এখানে কাজ করছি না, শুধু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য করছি। আচ্ছা, ভবিষ্যৎ মানে চালচিত্রের ভবিষ্যৎ সম্পর্কে তোমার কি ধারণা? আমার তো মনে হচ্ছে দারুণ, কারণ এনারা যেরকম করে এগিয়ে যাচ্ছে, তার সবেতেই দেখছি যে লন্ডনে অনেকগুলো ছবি দেখানো হলো, এবং সেখানেও দেখলাম প্রচন্ড সাকসেসফুল হয়েছে, আনসাকসেস নয়। সেই হিসেবে আমি বলছি এনাদের ভবিষ্যৎ একটা জায়গায় যাবেই, কারণ এদের প্রচন্ড প্রচেষ্টা। সবচেয়ে বড় বড় কথা, এই প্রচেষ্টার জন্যই চলে যাবে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ।